ডিম প্রোটিনের অন্যতম উৎস। এটি একটি সহজলভ্য খাবার। সহজলভ্য হওয়ায় আমাদের খাদ্য তালিকায় সবসময় ডিম থাকে। ডিম একেকজন একেকভাবে খেয়ে থাকে। কেউ ভেজে খায়, কেউ পোচ করে খায়, কেউ আবার সেদ্ধ ডিম খেতে পছন্দ করে। সেদ্ধ, পোচ বা ভাজার ক্ষেত্রে ডিমের পুষ্টির তারতম্য হয়। আজকের ভিডিওতে কোনভাবে ডিম খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যাবে এবং একটা মানুষ দিনে কতটা ডিম খেতে পারবে, সমস্ত কিছু নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও। হাই, আই এম ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। ডিমের জৈব মূল্য অনেক। এতে ক্যালোরি থাকে ৭৪ থেকে ৭৭ কিলো ক্যালোরি, ফ্যাট থাকে 5.2 গ্রাম, প্রোটিন থাকে 7 থেকে 8 গ্রাম। কিভাবে ডিম খেলে কেমন পুষ্টি পাওয়া যাবে সেটা নির্ভর করে অবশ্যই রান্নার উপর। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডিম খেলে আপনার কতটুকু পুষ্টি আপনি পেতে পারেন। প্রথমে ডিম ভাজায় আসা যাক। ডিম ভেজে খেলে ডিমের পুষ্টিগুণ কমে যায় এমন ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এটা একেবারেই ঠিক না। ডিম ভেজে খেলে ডিমের পুষ্টিগুণ একদমই কমে না, কিন্তু সাথে সাথে আপনার অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারী ফ্যাট আপনার শরীরে জমা হবে তেলের জন্য। সুতরাং সেক্ষেত্রে আপনি একটু বাটার ডিমের উপর ব্রাশ করে অথবা একটু অলিভ অয়েল স্প্রে করে ডিম ভেজে খেলে আপনার স্বাস্থ্যসম্মত হবে ব্যাপারটা। ডিম পোচের ক্ষেত্রেও একই সমস্যা। ডিম পোচ করে খেলে যদি অতিরিক্ত তেল দিয়ে খান তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সাথে আপনার ক্ষতিকারী ফ্যাট তো আছেই। আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েল দিয়ে সামান্য তেলে ডিম পোচ করে খাওয়ার জন্য, সেটা অনেক স্বাস্থ্যসম্মত হবে। সেদ্ধ ডিম খাওয়া অনেক বেশি পুষ্টিকর, এটা সকলেই মনে করে থাকেন, কারণ এখানে তেলের ব্যবহার একেবারে হয়ই না। তবে ডিম সেদ্ধ হোক অল্প বা বেশি, পুষ্টির কিন্তু কোনো তারতম্য হয় না। মানে আপনি যদি অর্ধসেদ্ধ ডিমও খান তাহলেও যে পুষ্টি, একেবারে সম্পূর্ণ সেদ্ধ করলেও সেই পুষ্টি। তবে সেক্ষেত্রে অর্ধসেদ্ধ বা কাঁচা ডিমে ব্যাকটেরিয়া থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা ডিম ৫ থেকে ৬ মিনিট বয়েল করে খাওয়াটাই শরীরের জন্য সর্বোত্তম। অর্থাৎ ডিম ভাজা, সেদ্ধ বা পোচ যেভাবেই করা হোক, পুষ্টির কোনো তারতম্য হয় না যদি স্বাস্থ্যসম্মতভাবে রান্নাটা করা হয়। একজন মানুষ দিনে কয়টা ডিম খেতে পারবেন? একজন সুস্থ সবল মানুষ ৩৫ বছরের আগ পর্যন্ত দিনে ১ টা ডিম অনায়াসে খেতে পারেন। সাথে আরো ২ টা ডিমের সাদা অংশ খেতে পারেন। কোনো সমস্যা নেই। আর যদি ৩৫ ঊর্ধ্ব হয়ে যায় তাহলে সপ্তাহে ৪ টা ডিমের বেশি না কুসুম সহ, এবং বাদবাকি ৩ দিন আপনি ১ টা থেকে ২ টা ডিমের সাদা অংশ খেতে পারেন। সেক্ষেত্রে আরো কিছু কথা বলার আছে। যারা জিম করেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করেন নিয়মিত, তাদের খাবারের রুটিনটা কিন্তু আবার অন্যরকম। আমি যেটা বললাম এটা বেসিক্যালি সাধারণ মানুষ। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।